এই গাইস প্রথমেই বলে রাখি আজকে কিন্তু আমি দুদিনের ভিডিও একদিনে আপলোড দিচ্ছি। কারণ একটু সময়ের সমস্যার জন্য আর কিছু অসুবিধার কারণে। আর দেখো আমরা চলে যাচ্ছি মায়ের বাড়ি পুজো দিতে। যেহেতু পৌষ মাসে একটা পুজো দেওয়ার রীতি থাকে আমাদের এখানে। আমাদের এখানে না, সব জায়গায়ই থাকে। আমরা এই পৌষ মাসে মূলো দিয়ে পুজো দিই মায়ের বাড়িতে। আর যেহেতু বৌমার আমি দুজনে যাচ্ছি, তো বৌমার তো সেরকমভাবে শরীরটা খুব একটা ভালো না, তো সেই জন্য আমরা টোটোয় করে যাচ্ছিলাম। তো দেখো এখানে কেউ নেই, সব পুরো ফাঁকা, আমি আর বৌমা দাঁড়িয়ে আছি। আর পুরো মন্দিরটা ফাঁকা, কারণ আমরা অনেক সকাল সকাল চলে এসেছিলাম। আর আমরা যখন সকাল সকাল চলে এসেছিলাম, এসে দেখলাম যে পুরো মন্দির বন্ধ তখন। ছিল একজন বয়স্ক কাকিমা ছিলেন, উনি কাজবাজ মানে মন্দিরের মায়ের যে ভোগ টোগগুলো হয় ওগুলো করছিলেন। মন্দির খোলা ছিল কিন্তু মানে কি বলো তো, কেউ আসেনি। তারপর কেমন যেন পুরো ফাঁকা, কেউই ছিল না, কোনো যাত্রীই ছিল না, আমরা ছিলাম। তো তোমরা মাকে দর্শন করে নিলে, কার কি মনের ইচ্ছা আছে সেটা মায়ের কাছে চেয়ে নাও, ভিডিওর মাধ্যমেই চেয়ে নাও। কারণ আমি তো তোমাদেরকে সামনাসামনি এনে দেখাতে পারছি না। আর যার যার আমাদের এখানে দেখার ইচ্ছা মাকে, সবাই চলে আসবে শেরপুরে আমাদের মায়ের বাড়ি। তো মা খুব ভালো মানে জাগ্রত, মায়ের কাছে কিছু চাইলে সেটা সঠিকভাবেই পাওয়া যায়, এটা শুনেছি, নিজেকে দিয়েও বুঝেওছি। আর দেখো এই মন্দিরেই আছে একটা শিব মন্দির। আবার এখানে জানো তো, আমরা শিব পুজো হয় যখন শিবরাত্রির উপোস করি, তখন আমরা এখানে জল ঢালতে আসি। আজকে ফাঁকা আছে বলে তোমাদেরকে ভালোভাবেই দেখাচ্ছি। আর এখানে দেখো মায়ের পুজো হয় যখন, তখন ওই যে পাঠা বলি হয় না, সেই বলিটা এখানে হয়। আর এই দেখো মায়ের বাড়িতে এখানে একটা গাছ আছে, এটা কি একটা ফল গাছ, এই ফলটা মনে হয় যতদূর সম্ভব, আমি আর বৌমা বলছিলাম কি গাব গাব ফল বলে, সেই গাব ফল গাছ হয়তো। এই ফল গাছে দেখো কত মালা আছে, ঢিল আছে। এইখানে সবাই সবার মনের মানে কামনা পূরণ করার জন্য ঢিল বেঁধে যায়, মনের ইচ্ছে পূরণ করার জন্য। আর দেখো পৌষ মাসে মূলো দিয়ে পুজো হবে না তা তো হয় না, দুজনেরই বাটায় একটা করে মূলো, আলতা, সিঁদুর, ফল, মিষ্টি, বাতাসা, তারপর আতপ চাল, এইসব। দুপুরবেলা পুজো টুজো করে বাড়ি আসলাম। আজকে না পুজো দিতে গেছিলাম যখন, তখন ভেবেছিলাম 10টার পুজোটা ধরবো, ধরে 11টার মধ্যে বাড়ি চলে আসবো, কিন্তু হয়নি। পুজোর দিতে গিয়ে দেখলাম 10টার সময়, 11টার 11:30 বাজে, তখনও মন্দির খোলেনি। বসেছিলাম, একবার গিয়েছি, আবার ফেরত আসবো। তারপর ব্রাহ্মণ আসলো তখন 1টা বাজে, ব্রাহ্মণ এসে তখন 12টা বাজে। কিন্তু এসে পুজো করতে করতে প্রায় 2:10-15 হয়ে গেছিলো। তা তখন বাড়িতে এসে আবার মাকে ফোন করে বলে দিয়েছিলাম, বড়দির কাছে, যে মাকে ভাতটা বসাতে বলো, আমি ততক্ষণ যাচ্ছি। তো মা ওই জন্য এসে দেখি ভাতটা বসিয়ে দিয়েছিল। আমি এসে পেঁয়াজ কলি ভাজা করলাম, করে ভাত দিলাম খেতে। আর আমার বাবা এসেছিল, ওই কচ্ছপের মাংস রান্না করেছিল। আমি এটা খাই না বলে বলতেও চাই না। তো সেই মাংস রান্না করেছিল, তো সেটা দিতে এসেছিল। আর দিয়ে গিয়েছিল আমার বাবা, যেহেতু এদিক দিয়ে যাচ্ছিল গাড়ি নিয়ে, সেই জন্য ওটা দিয়ে গেছিল। আবার সঙ্গে, যেহেতু আজকে কাজ, মানে এমনি পুজো টুজো দিয়ে এসেছি, তার মধ্যে একটু কাজের সমস্যা, ভাল লাগছিল না শরীরটাও। আবার তার মধ্যে আমার বাবা আবার মাছ কিনে দিয়ে গেছে, আবার সবজিও কিনে দিয়ে গেছে। তো তারপর আমি ভাবলাম যে তাহলে মাছটা কেটে হলো ভেজে রেখে দিয়েছি। মাছ কেটে ভেজে রেখে দিয়েছি। আর এখন আম তারপর তোমাদের দাদাকে টিফিন দিয়ে আসলাম। দিয়ে আসার পর মারাও খেলো, ওই পেঁয়াজকলি ভাজা আর ওই মাংস দিয়ে খেয়েছে। আর এখন হলো, আর আমার তো উপোস, আমি খাইনি। আমি চা করেছিলাম, চা খেয়েছিলাম, আর সকালবেলায় বড়দাকে দিয়ে পাউরুটি আনিয়ে রেখেছিলাম। চা খেয়েছিলাম, একটা পাউরুটি খেয়েছিলাম। ওই খেয়েই হয়ে গেছে। আর এখন হলো করব ভাত। তোমাদের দাদা ফোন করলো, বলল ভাত করো রান্না, আর ফুলকপি দিয়ে আলু দিয়ে তরকারি করো। তাই আমি ভাবলাম ফুলকপি দিয়ে আলু দিয়ে, ওরা 3 জন খাবে, ওদের 3 জনের জন্য 3টা মাছও দিয়ে দিই। তাহলে মাছ দিয়ে আলু দিয়ে ফুলকপি দিয়ে তরকারি করে নিই, আর ভাত করবো। আর তোমাদের দাদা বাড়ি আসলে আটা নিয়ে আসবে ও। রুটি করব, আর হয়তো দুধ নিয়ে আসবে, দুধ জাল দেবো, ব্যাস কমপ্লিট। আর সারাদিন তোমাদের সামনে আসা হয়নি, কারণ এসে থেকে এত তাড়াহুড়ো ছিল। মানে একবার রাস্তায় গেলাম, বাবা ফোন করলো,
তখন বাড়ির সামনে এসে গেছি পুজো দিয়ে। আবার আমাদের বৌমাকে বাড়ি পাঠিয়ে দিয়ে আমি আবার রাস্তায় গেলাম, গিয়ে ওগুলো সব নিয়ে আসলাম। আবার বাড়ি এসে কোনো রকম তাড়াহুড়ো করে পেঁয়াজ কলিটা ভেজেই আবার তোমাদের দাদাকে টিফিন দিতে গেলাম। আবার বাড়ি এসে একটু চা করে খেয়ে আবার মাছ কুটতে বসলাম। কুটে টুটে শরীরটা এত খারাপ লাগছিল, একটু শুয়ে পড়েছিলাম। আর এই এখন একটু আগে উঠলাম, উঠে সন্ধে টন্ধে দিয়ে এবার রান্না করব। রান্না টান্না কমপ্লিট করে রেখে শুয়ে পড়বো, কারণ আজকে আর শরীরে দিচ্ছে না। তো চলো রান্নাবান্না কমপ্লিট করি, তারপর তোমাদের দাদা বাড়ি আসুক, তারপর আবার ভিডিও কন্টিনিউ করছি। এখন বাজে 11টা 20 আর এখন আমরা ঘরে আসলাম। এতক্ষণ ঘরে ছিলাম না, তোমাদেরকে তো বললাম যে সন্ধেবেলায় রান্নাবান্না করব তোমাদের দাদা বাড়ি আসলে, কিন্তু তোমাদের দাদা বাড়ি আসার আগেই মায়ের একটু শরীরটা খারাপ করছিল। তারপর তোমাদের দাদা বাড়ি আসার পর বলছিল গা চুলকাচ্ছে বলে, অ্যালার্জি হয়েছে অ্যালার্জি হয়েছে। তারপরে ও ওষুধ এনে দিয়েছে, বললাম যে কিছু খেয়ে তারপর খাবেন, চাটা করি। এত চুলকাচ্ছে আমাদেরকে না বলেই ওষুধটা খেয়েও নিয়েছিল মা। খাওয়ার পরে গা হাত পা চুলকাচ্ছিল, এমনি একটু গ্যাস ট্যাস হয়ে গিয়ে মাথা ফাথা ঘুরছিল, ঘুরে দেবার শরীরটা খুবই খারাপ হয়েছিল। এতক্ষণ আমরা ওখানেই ছিলাম। তারপরে মা তো সেসব বমি টমি করলো, করার পর তারপর কাপ এসে গেছিলো অতিরিক্ত পরিমাণে। তারপরে এখন শুয়ে পড়েছিল, শুয়ে পড়ার পর আমরা সব ঘরে চলে এসে রান্না বান্না করছিলাম, কারণ রান্না করতে করতে ওরকম হয়েছিল। তারপরে ডাক্তারকে ডাকা হলো, তোমাদের দাদা গেল, গিয়ে ডাক্তার ডেকে নিয়ে আসলো। নিয়ে আসার পর ডাক্তার এসে দেখে গেল, বলল মানে প্রেশার অতিরিক্ত হাই, আর গ্যাসের থেকেও এরকম হয়েছে। তা তারপর ডাক্তার ওষুধ টষুধ দিয়ে গেল, এখন ঘুমাচ্ছে। তারপর আমি আবার এখন গেলাম একটু আগে, গিয়ে দেখি যে জিজ্ঞেস করলাম যে মা শরীরটা ভালো লাগছে, বলছে বমি হবে। বলছি তাহলে বালতি নিয়ে আসি, বলে কিছু নিয়ে যাওয়ার আগেই বমি করে ফেললো আবার। তারপরে অতিরিক্ত কাঁপ, সে মানে এত কাঁপছে বলার মতো না। তারপর আমরা আবার ওই কি করব, এত কাঁপছে, অনেক কিছু চাপানো হয়েছে কিন্তু সেই কাঁপাটা বন্ধ হচ্ছিল না। তারপর ওই চাটু গরম করে একটু গায়ে সেক টেক দিলাম, দেওয়ার পর এখন ঘুমাচ্ছে। আমরা এই এখন ঘরে আসলাম, এসে শুয়ে পড়েছি। সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, মাছকে খায়নি আর খাবার দেবও না এই অবস্থায়। তোমাদের দাদাও শুয়ে পড়েছে। ঘুম আসে, মায়ের শরীর খারাপ, ঘুম আসে। হ্যাঁ, তা মা এখন বললাম একটু চাটুর তাপ দাও, দিয়ে এখন একটু মা ঘুমোচ্ছে, ঘরে আসলাম। এখন ঘরে এসে এই আমরা বসেছি। দিদিকে বললাম একটু সতর্ক থাকতে, কারণ বয়স হয়েছে তো। যাই হোক, আজকে ভিডিওটা সেইভাবে করতে পারিনি কন্টিনিউ। আর ও হ্যাঁ, তোমরা হয়তো বলবে যে এগুলো হয়েছে কই দেখালো না, অনেকেই কমেন্টে বলবে বা অনেকে ভাববে। কিন্তু দেখো, যখন মানুষের পরিস্থিতি এরকম আসে তখন মাথায় থাকে না যে এগুলো ভিডিও করে রাখি। তো সেই জন্য ভিডিও করা হয়নি। অনেকে ভাবতে পারো মিথ্যা কথা, কিছু করার নেই ভাবলেও, ওটা যেটা বাস্তব সেটাই বললাম। তো যাই হোক, আজকের ভিডিওটা এই অবধি। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, আর যারা আমাদের চ্যানেলে নতুন আছে অবশ্যই সাবস্ক্রাইব করবে। টাটা, গুড নাইট, সবাই ভালো থাকবে সুস্থ থাকবে, দেখা হবে কালকে একটা নতুন টাটা, ভিডিওর গুড সঙ্গে। নাইট, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগ উইথ বিএসএ। তোমাদের সকলকে স্বাগত। কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো, আর আমিও ভালো আছি। আর সকলকে গুড মর্নিং। এখন বাজে 10টার সময় গুড মর্নিং বলছি, অবশ্য গুড মর্নিংই আছে এখন। আর আমি এখন যাচ্ছি হসপিটালে। আর সকাল সকাল উঠেছিলাম, উঠে সব কাজবাজ সব কমপ্লিট। অনেকটা জামা কাপড় কেচেছি, আর জামা কাপড় কেচেছি কি অনেকটা জামা কাপড় কেচেছি। তারপরে হলো রান্না করেছি, করে আমি স্নান করলাম, করে দুটো খেলাম, খেয়ে এখন বেরোবো তোমাদের দাদার টিফিনটা নিয়ে। আর যে কাজগুলো করেছি তোমাদের সাথে শেয়ার করা হয়নি। বিছনা টিছনা দেখো সব তুলে নিয়েছি। তো চলো যাই, দেরি হয়ে গেছে। আর হসপিটালে যাচ্ছি, দাঁতের ওই ব্যথার জন্য হসপিটালে যাচ্ছি। তো চলো যাই। তো আমি মোটামুটি চলে এলাম হসপিটালে সাথে। আর এসে আমি দেখো এখানে খুব ভিড় ছিল, টিকিট করে নিলাম। আর টিকিট করে ভেতরের দিকে চলে গিয়ে আমি ডাক্তারও দেখিয়ে নিলাম, কারণ এই ভেতরে আর হসপিটালের ভেতরের দিকে না ভীষণ চোরের উপদ্রব থাকে, নানা ধরনের খারাপ মানুষ থাকে। আমি সেজন্য একা এসেছিলাম, সেইভাবে ফোন টোন ইউজ করিনি আর বারও করিনি, ব্যাগের মধ্যেই ছিল। তো তারপর আমি অটো করে আবার বাড়িতেও চলে আসলাম। তো এখন রাত্রিবেলা, এখন বাজে 8টা বাজেনি, 8টা বাজতে 20 মিনিট মতন বাকি। আর সন্ধেবেলা উঠে ঘুমিয়ে গিয়েছিলাম একটু, আর সন্ধেবেলা উঠে সন্ধে টন্ধে দিয়ে
তারপর আমি এখন চাটা করে চাটা খেয়ে এখন রান্নার দিকে এসেছি। ভাবলাম কি রান্না করব, তো রুটি করলাম। মা বললো একটা রুটি খাবে, মার জন্য একটা রুটি, আর তোমাদের দাদা কালকে সকালে টিফিনে নিয়ে যাবে বলে ওর জন্য 4টে রুটি করেছি। তো এই রুটি করেছি আর হলো ভাবলাম রাত্রিবেলা আর কি খাবো, তার থেকে সেই তরকারি করতে হবে, ভাত করতে হবে, তার থেকে ডাল দিয়ে চাল দিয়ে খিচুড়ি করে নেওয়া যাক। আর শীতকালে বেশ খিচুড়িটা ভালোই লাগে খেতে। তো সেই জন্য খিচুড়ি করছি একটু। দাঁড়াও তোমাদেরকে দেখাই, দাঁড়াও, এই দেখো। তো এই খিচুড়ি করছি রাত্রিরের জন্য, আর হলো সকালের জন্য তোমাদের দাদার টিফিন। আর সকালে এই রুটিটা আমি করে দিতে চাই, কিন্তু ও বলে যে সকালে রুটি করলে সেই রুটিটা খেলে নাকি ওর আর খিদে হয় না দুপুরবেলায়, আর আগের দিনের রুটিটা খেলে নাকি ওর খিদে হয়। তো সেই জন্য আমি ভাবলাম তাহলে করি, ওই জন্য আগের দিনই আমরা করে রেখে দিই রুটি। তো রুটি করেছি আর এই খিচুড়ি। আর এখনো তোমাদের দাদা বাড়ি আসেনি, তবে আসবে। আর ওই দেখো ওইখানটা আমার পাখিটা ঢাকা আছে, ওই জায়গাটাতেই থাকে, ওটাই ওর জায়গা। তো যাই হোক, চলো। আর আজকে ভিডিওতে তেমন কিছু দেখাতে পারিনি, যতটুকু মানে শরীরটাও খারাপ ছিল বলে সেরকমভাবে ভিডিও করিনি, আর যতটুকু পেরেছি ততটুকুই দেখিয়েছি। তো চলো, তোমাদের দাদা বাড়ি আসুক, তারপর আবার কথা হচ্ছে। তো আমাদের খিচুড়ি এবার পুরো কমপ্লিট। এবার আমি দেখো খিচুড়ি সবার জন্য পেড়ে দিয়েছি। আর রাত্রিবেলা খিচুড়ি, মাছ ভাজা, আমি মাছ ভাজা খাইনি, তোমাদের দাদাদেরকে দিয়েছি। আর তো চলো, ভিডিওটা আজকের মতো এই অবধি। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে। যারা আমার চ্যানেলে নতুন আছে অবশ্যই সাবস্ক্রাইব করবে, আর কিছু ভুল হলে কমেন্ট করবে। তো চলো, টাটা, গুড নাইট, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হচ্ছে কালকে আবার একটা নতুন ভিডিওর সঙ্গে। ততক্ষণ সবাই সাবধানে থাকবে।